বানর, কে তুমি? কি সংবাদ নিয়ে এসেছো? মহারাজ, সভ্য দেশের রাজদরবারে বিধান এই যে অন্য দেশ থেকে আসা রাজদূতকে সমাদর করে প্রথমে তাকে বসানো হয়, তারপর সম্মানের সহিত তার আপ্যায়ন করে তাকে তার আসার কারণ জিজ্ঞেস করা হয়। মূর্খ, এটাও জানো না যে রাজদূত তাকেই বলে যাকে কোনো রাজা পাঠিয়েছে? জঙ্গল থেকে আসা কোনো ভিখারির পাঠানো বানরকে রাজদূত বলে না। আপনি রাজার কথা বলছেন লঙ্কেশ্বর? আমি যার দূত তিনি তো রাজাদেরও রাজা, রাজেশ্বর। উনি কেবল এই ভূখণ্ডের নয়, বরং 3 লোকের স্বামী, দেবতা, বেদ আর বিধিরও নায়ক তিনি। আমি সেই ত্রিলোকেশ্বর শ্রীরামের রাজদূত। ও হরি হোক, হর হোক বা ব্রহ্মা হোক, কে সে? তুমি যার জন্য এত বড় বড় কথা বলছো? তোমার রামের বাস্তবিক পরিচয় কেবল এতটুকুই যে ও একজন ঘুরে বেড়ানো বনবাসী, যাকে নিজ রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। বলো, ওই ভিখারি কি সংবাদ দিয়ে পাঠিয়েছে তোমাকে? মহারাজ রাবণ, আপনি আমার প্রভু রাজেশ্বর শ্রীরামের অপমান করেছেন, তাই আমার নিয়ম অনুসারে এই সভা থেকে চলে যাও। রাজদূতের সম্মান তার রাজার সম্মান। এই জন্য রাজদূতের প্রথম কর্তব্য সে আপন সম্মান রক্ষা করবে, কেননা আমার অপমানের অর্থ হলো আমার প্রভু রাজেশ্বর শ্রীরামের অপমান। এই জন্য আমার কাছে এখন দুটোই রাস্তা। প্রথমত এই, যেখানে আমাকে সম্মানপূর্বক আসন দেওয়া হয়নি সেই সভা থেকে চলে যাও। কিন্তু আমি যে বার্তা এনেছি তা এতটাই গুরুত্বপূর্ণ যে তার উপর লঙ্কা নিবাসী আর সমগ্র রাক্ষস জাতির জীবন আর মরণ নির্ভরশীল। এই কারণে আমার জন্য দ্বিতীয় রাস্তা এই যে আমি এই সভায় নিজের জন্য একটা রাজোচিত আসন বরং নির্মাণ করিনি, যার ওপর সম্মানের সাথে বসে আমি আমার রাজার সংবাদ আপনাকে পৌঁছতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অঙ্গদ যে কোথাও দেখেনি এমন রাজা, অসভ্য অনীতির শাসন, ত্রিলোকের রাজার দূতকে বসবার না দেয় যে আসন, আগুন লাগে অঙ্গদের অঙ্গতে, শুনে অহং ভরা সম্ভাষণ, বলে না কেউ বসার জন্য, পেতে নেন নিজলে যেদি আসন, পেতে নেন নিজলে যেদি আসন। হে দশানন, এবার আমার আসার কারণ শুনুন। আমি আপনার হিত আর ভালোর জন্য শ্রী রঘুনাথের দূত হয়ে এসেছি। মহারাজ, আমার পিতার সঙ্গে আপনার মিত্রতা ছিল, এ কারণে আমি আপনাকে শুভ পরামর্শ দিতে এসেছি। আপনি উত্তম কুলের, আপনি পুলস্ত ঋষির পৌত্র, আপনি শিব আর ব্রহ্মার পুজো করে ওনাদের থেকে অনেক বর লাভ করেছেন। আপনি সব কাজ সিদ্ধ করেছেন, আর ওই শক্তি দিয়ে আপনি সমস্ত লোকপালকে জিতে নিয়েছেন। তবুও
আপনি কোনো সঙ্গ দোষে বা কুমতির কারণে ওই শক্তির অপপ্রয়োগ করে ঋষি, দেবতা, গন্ধর্ব, অপ্সরা, নাগ, যশ আর রাজাদের প্রতি বহু অপরাধ করেছেন। ওই রাজ শক্তিতে অন্ধ হয়ে এখন আপনি জগৎ জননী সীতা দেবীকে হরণ করেছেন। যখন পাপ কাজ এইভাবে আপন প্রকোষ্ঠে পৌঁছে যায়, তখন দৈব শক্তিকে পাপের নাশ করতেই হয়। কিন্তু ওই নাশের সাথেই পাপীর ঘোর দুর্গতি হয়। তার সমাপ্তি খুব ভয়ানক হয়, আর মৃত্যুর পর তার দশা অত্যন্ত দুঃখদায়ক হয়। আপনার পাপ আজ আপনাকে সেই সীমাতে নিয়ে এসেছে